চুমুকে। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পর্ণা। শুভ সকাল আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। বরাবরই আপনাকে পেলে কিন্তু আয়োজনটা আরও ভালো বলতে শুরু হয় এবং আয়োজনটা দ্বিগুণ পরিমাণ উৎসাহিত হয়। সব মিলিয়ে আমরাও ভালো আছি, আপনাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। তো শুরুতে একটু জানতে চাই, এখন আপনার ব্যস্ততা কেমন? ব্যস্ততা আসলে বলতে গেলে আমি একটু জিরিয়ে জিরিয়ে করি, এটা আমার ভালো লাগে। আমি বলি যে আসলে যদি খুব বেশি ব্যস্ত হয়ে যাই তাহলে নিজেকে খুঁজে পাওয়া যায় না, নিজেকে একটু সময় দিতে চাই। সব কাজের মধ্যেই মনে হয় যেন একটা কাজ করি আর একটু নিজেকে তৈরি করি, আবার আরেকটা কাজ করি। তারপরও অনেক ব্যস্ততা রয়েছে, ইন্টারভিউ, রেকর্ডিং এবং আমার অনেকগুলো গান নিয়ে পরিকল্পনা চলছে, তো সব কিছু মিলিয়ে বেশ ব্যস্ততা। আচ্ছা, আমরা কিন্তু দেখি আপু আপনি খুব দেশে দেশে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তো আসলে সেখানে কি কাজের কোনো ব্যস্ততা থাকে কিনা, বা কাজ ওখানে গিয়েও কি কাজ করেন, নাকি আসলে অনেকে চায় যে একটু রিল্যাক্স হতে? সব মিলিয়ে আসলে আপনার জার্নিটা কেমন থাকে? জার্নিটা আসলে সব কিছু মিলিয়েই, যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, সেই অর্থে হয় কি যে যেই কাজটাই করি না কেন, যেখানেই যাই না কেন, ওই গানটার পিছু ছাড়ে না। তখন যেখানেই যাই সেখানেই একটা মনে হয় যেন একটু সমুদ্রের পাড়ে হাঁটছি, ওইটা একটু ক্যাপচার করে নেই, আমার একটা গানে লেগে যাবে কাজে, বা একটা গান আমি করে ফেলতে পারবো। তো এইরকমভাবে আসলে দেশের বাইরে যখন যাই তখন কয়েকটা গানের শুটিং হয়ে যায়। খুব সুন্দর লাগে। আপনি রিসেন্টলি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন দুবাই থেকে। অ্যাওয়ার্ডটি কিসের উপরে এবং কেমন অনুভূতি? অনুভূতি বলবো খুবই ভালো, খুবই ভালো। এই অর্থে যদি একটু পেছনের কথায় যাই, যে ছোটোবেলায় যখন বই পড়তাম, মুক্তিযুদ্ধ নিয়ে যখন জানতাম, তখন খুব ইচ্ছে হতো যে মুক্তিযুদ্ধের সময় যদি আমি থাকতাম তাহলে কিছু একটু যদি করতে পারতাম তাদের জন্য। তো তখন থেকেই মনে হয়েছিল যে আমি যদি সঙ্গীত শিল্পী হই তখন আমি দেশের জন্য প্রথমে গান গাইবো, যদি কোনো প্লেব্যাকের সুযোগ আসে। আচ্ছা, তো এটা কি করে যেন আমার আসলে লাগ ভালো, সেই অর্থে হয়ে গেছে যে একদম আমার প্রথম প্লেব্যাক। এবং আমি রেডিও মুভিতে গান করেছি, 7ই মার্চের ভাষণ নিয়ে এই মুভিটি তৈরি হয়েছে। এবং এখানে আমি গান করেছি এবং কুমার বিশ্বজিৎ, শ্রদ্ধেয় শিল্পী কুমার বিশ্বজিৎ গান করেছেন। দুটো গান ছিল এটাতে। তো আমার গানটি আমেরিকাতে গেছে এবং বিভিন্ন দেশে গেছে, খুবই সুনাম হয়েছে এবং আমি দুবাই থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। বাহ আপু, এই যে ইন্টারন্যাশনাল একটা লেভেলে গিয়ে অ্যাওয়ার্ড পাওয়া এবং সেখানে বাঙালি আনার একটা ছড়া, সব কিছু যে একটা ছোঁয়া ছিটিয়ে দেওয়া এবং বাঙালিদের সাথে যে দেখা হওয়ার যে একটা সাক্ষাৎ, সব কিছু মিলিয়ে সেই সময়টা কেমন ছিল? না, এটা তো আসলে খুবই ভালো লাগে। যখন আমি যদি এভাবে বলি একটা কথা, যে আমি যখন দেশের বাইরে গান করি, লাস্ট আমি যখন সিঙ্গাপুর থেকে গান করে এসেছি, প্রচুর প্রোগ্রাম করে এসেছি, অনেকগুলো প্রোগ্রাম করেছি, তখন না আমি যখন দেশের গান গাইতাম, তখন ওই মানুষগুলো যারা গান শুনছে, নিচে বসে শুনছে, আমি তখন স্টেজের ওপরে, তারা না কাঁদছে। মানে দেশের গান শুনলেই তাদের বুকের ভেতরটা মনে হয় যেন একটা মোচড় দেয়, যে আমি তারা দেশ ছেড়ে কত বছরের জন্য ওরা চলে আসে, পরিবার পরিজন সবাইকে ছেড়ে। আবার যখন খুব ভালো মজার গান করছি তখন তারা আবার মেতে উঠছে। তাই এই যে আমাদের কানেকশনটা না, এটা খুব ভালো ফিল করি। আপু, এই পর্যন্ত কোন কোন দেশ আপনার ঘোরা হয়েছে? এইটা বলতে গেলে তো আসলে অনেক বড় লিস্ট হয়ে যাবে। সবচেয়ে সুন্দর লেগেছে কোন শহর বা কোন দেশ? সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে চায়না। আচ্ছা, চায়নার হারবিনে আমি যখন গেছি, শুধু বরফ আর বরফ, আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, কোন দেশে যাওয়ার ইচ্ছে রয়েছে? সুইজারল্যান্ড। ওকে, এখনো যাওয়া হয়নি, আমরা আশা করছি সেখানেও আমরা আপনাকে দেখতে পারবো। আপনার কণ্ঠে গান শোনা হয়নি এখনো, সো কোন গানটি শুনবো এখন আমরা? এখন যে গানটি গাইছি খুবই পছন্দের একটি গান এবং এটার সঙ্গে অনেক মেমোরি আছে। শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী জেঠু আমাকে অনেক দিন এবং এখনও আমাকে নিজে হাতে গান শিখিয়েছেন। এটা আমার বলতে খুব গর্ববোধ হয় যে আসলে সবার ভাগ্যে হয় না সেটা। ওনারই একটি গান আমি গাইছি। সেদিনের এতটুকু ভুল নিয়ে গেছে কত দূর, সেদিনের এতটুকু ভুল নিয়ে গেছে কত দূর,
যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো, শুধু একা, যেও না সাথী। বাহ, প্রতিদিনের আমাদের কিছু কাজ থাকে আপু, যে কাজগুলো আসলে আমাদের অনিবার্য, মানে না করলে হয় না, তার মধ্যে কোন কাজটির কথা বলবেন? যেমন কোনো অভ্যাস যেটা ছাড়া আপনি আসলে থাকতেই পারবেন না। এখন তো একটা হাস্যকর কথা বলবো যে ফোন হয়ে গেছে রেগুলার ইউজ। রাইট, সকালে উঠে ফোন লাগে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। একদম, এটা সবারই হয় বোধহয়। তো কিন্তু তারপরও যদি বলি যে গানের চর্চাটা খুব বেশি, আমি মনে করি যে একজন শিল্পীর সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গানের চর্চাটা এবং গুনগুন করে গান গাওয়াটা, এটা খুব ইম্পর্টেন্ট। ওটাই আমি চেষ্টা করি। সকালে গান শোনাটাও কিন্তু একটা ভালো অভ্যাসের মধ্যে পড়ে। এটা ভালো অভ্যাস বলতে বলবো কি, এইটাই উচিত। মানে লিসেন যে ব্যাপারটা আছে, এইটা কিন্তু খুব বেশি জরুরি আমাদের। আমরা যত শুনবো ততই কিন্তু আমরা শিখবো। যেমন আগের দিনের যে গানগুলো রয়েছে, যেমন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা ম্যাম, ওনারা যে গানগুলো তৈরি করেছেন, সেই গানগুলোর আমি যখন গাই না, তখন ওই সারগামটা হয়ে যায়, মানে আর প্র্যাকটিসটার প্রয়োজন হয় না, ওই গানগুলোতেই আমার গলায় কাজগুলো এনে দেয়। আচ্ছা, এমন কোন কাজ যেটি কখনোই আর করতে চাইবেন না? এমন কোন কাজ যে কখনোই করতে চাইবো না? ভুল, যে কোনো ভুল। আপু, নতুন কি কি কাজ আসছে এবার একটু জানতে চাই, যে আমরা নতুন কিভাবে আপনাকে আর দেখতে পারবো? নতুন অনেকগুলো গান আমার রয়েছে। আমি 5 জনের সঙ্গে গান করেছি। শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, শ্রদ্ধেয় শিল্পী উদিত নারায়ণ, জাভেদ আলী, নচিকেতা দা এবং শান্দা। তো ওনাদের সঙ্গে যে গানগুলো করেছি সেগুলো একটু প্রিপারেশন নিচ্ছি যে কিভাবে তাদের পছন্দ মতো সেই আকারে আনা যায়। এবং ওপার বাংলার এসকে মুভিজের সঙ্গে আমার কথা হচ্ছে, হয়তো একটা ভালো কিছু আশা করছি। ভেরি নাইস, আমরা আসলে ভালো কিছু পাবো, আমরা প্রত্যাশা করতেই পারি। সো এই যে গানের সাথে পথ চলার যে জার্নিটা, সেখানে আপনার দীর্ঘদিনের একটা কেরিয়ার বলা যেতে পারে, এবং সেই ক্যারিয়ারে আপনি বিভিন্ন ধরনের গান দর্শকদের উপহার দিয়েছেন। আপনার কাছে কি মনে হয়, দর্শকরা আসলে আপনাকে কোন ধরনের গান আপনার কাছ থেকে শুনতে পছন্দ করেন, বা আপনি পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের মাঝে এই ধরনের গান দিতে? আমি যদি এইভাবে বলি কথাটা, যে আমি যখন স্টেজে গান করি তখন আধুনিক দিয়ে শুরু করি, তারপরে যখন শেষে যাই তখন ফোক দিয়ে শেষ করি। তো আমার কাছে মনে হয় কি, যে আমরা হচ্ছে দর্শকদের জন্যই, তারা ঠিক যেভাবে যেই গানগুলো আমাদের কাছ থেকে শুনতে চায়, আমরা ঠিক সেই গানগুলোই তাদেরকে উপহার দিই। এবং আমি যেটা পেয়েছি, যে আধুনিক গানটা আমার কাছ থেকে খুব বেশি এক্সপেক্ট করে। কখনো কি নায়িকার অফার পেয়েছেন? অবশ্যই পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, এবং আমি মডেলিংও করেছি। ওকে, কোথায় মডেলিং করেছেন এবং কোন কোন সময় এটা আসলে? এটা অনেক আগে, আমি গানের ক্যারিয়ার শুরু হওয়ার আগে। হ্যাঁ, অনেক আগে। তখন আসলে এটা চুরি করে করা হয়েছিল, বাবা মা জানতো না। আচ্ছা, এত সাহস নিয়ে করেছিলাম। রবির যেই অ্যাড ছিল সেইটাতে করেছিলাম, তো অনেক আগে। তারপর আর মডেলিং বা এটা না, আসলে বাসা থেকে খুব রেস্ট্রিকশন, তো তো আমাকে গানেই তো আসতে দিত না তখন। তাহলে মানে হতো কি, যে ওনারা ভাবছিল, মানে আমার মা বাবা ভাবছিল যে এখন যদি গানের ভূতটা একবার মাথায় চেপে যায়, তাহলে পড়াশোনায় হয়তো একটু ঘাটতি থেকে যাবে। তো যার কারণে আগে পড়াশোনাটাতে মনোযোগী হতে হবে, তো তারপর গানটাতে। তো তাই জন্য আমি মাঝখানে একটা গ্যাপ দিয়েছিলাম, তারপর আবার গানে ফিরে এসেছি। আচ্ছা, এখন আঙ্কেল আন্টি কি ওকে? এখন তো বুঝতে পেরেছেন যে মেয়ের আসলে এটা স্বপ্ন, ভালোবাসা, ভালো লাগার জায়গা। আপু, এবার আরেকটি গান শুনবো, কোন গানটি শুনছি এবার? খুবই পছন্দের, খুব ইচ্ছে করছে গানটি গাইতে, আমি যে জলসা ঘরে। ওকে। আমি যে জলসা ঘরে বেলুয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে, নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর
জলসা ঘরে। অসাধারণ, বরাবরই গানগুলো শুনতে বারবার ইচ্ছে করে। আসলে কিছু গান থাকে যে গানগুলো কখনোই মনে হয় শেষ হয় না, কখনোই হারিয়ে যায় না। তার মধ্যে এই গানগুলো আপনি যেগুলো গাইছিলেন এবং এখন যেটি গাইলেন, চমৎকার। আপুর প্রিয় পছন্দের সঙ্গীত শিল্পী কে? প্রিয় সঙ্গীত শিল্পী বলতে আমি বলবো যে ছোটবেলা থেকে অনেক প্রচুর গান শুনতাম। শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা ম্যাম। আচ্ছা, আর পছন্দের অভিনেত্রী বা অভিনেতা? শাবানা ম্যামের কথা আচ্ছা, খুব পছন্দের। আর অভিনেতা যদি বলি? শ্রদ্ধেয় শিল্পী আলমগীর। জি অবশ্যই। আপু, গল্প গানের আড্ডা একদম শেষের দিকে চলে এসেছি, এখন বাসায় ফিরে যেতে হবে। আপনাকে বিদায় দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরো কয়টা গান শুনতে পারলে বেশ ভালো লাগতো, তবু যেতে হবে, অবশ্যই আবার দেখা হবে। অনেক শুভকামনা রইল আপনার আগামী কাজগুলোর জন্য, আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আবারও। ধন্যবাদ আপনাকেও, এত সুন্দর করে মিষ্টি করে আমার সাথে কথা বলার জন্য। সব সময় ভালো লাগে আসলে, এবং এটিএন বাংলা আমার কাছে সব সময় একটা আমার পরিবার মনে হয়। কারণ একটু বড় হয়ে যাচ্ছে কথাটা, তারপরও বলতে ইচ্ছে করছে যে আমি যখন স্টার্ট করেছি আমার লাইফে জার্নিটা এই ইন্ডাস্ট্রিতে, তখন থেকে এটিএন বাংলা আমার পাশে ছিল, এবং এখনও পর্যন্ত আমি যে এই সিটে বসে রয়েছি আমার খুব পরিচিত, এবং এই সেটটা আমার ভীষণ প্রিয়। খুব মিস করি, মানে কিছুদিন না আসলেই মনে হয় যেন কি যেন একটা মিস করছি। এই জন্য আপনাকে আমরা বারবার চাই। এবং আমার বলতে ভালো লাগে যে আমরা কিন্তু আমাদের ক্যামেরার পেছনে যারা কাজ করছে তাদের ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ, এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের যে প্রোডিউসার আছেন তারা তো মানে এত পরিশ্রম করে আমাদের জন্য, এই জন্য আমাদেরকে মানুষ এইভাবে দেখে এবং ভালো লাগে, তাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।